টুইন ফ্লেম জার্নিতে একটা বড় সমস্যা বা চিন্তা সাধারণত ডিএফদের থাকে, সেটা হচ্ছে কার্মিক। কার্মিক কী? প্রথম কথা, কার্মিক ফিজিক্যালি যাদেরকে ধরা হয় তারা হতে পারেন ডিএম অথবা ডিএফের হাজব্যান্ড অথবা ওয়াইফ অথবা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড, অথবা ডিএম অথবা ডিএফের পেরেন্টস হতে পারেন, সিবলিং হতে পারে, ফ্রেন্ডস হতে পারে এবং তাদের কলিগস হতে পারে, বন্ধু আত্মীয় যে কেউ হতে পারে, অপরিচিত কেউও হতে পারে। অ্যাকচুয়ালি কার্মিক সৃষ্টি করেন ঈশ্বর। কেন করেন? যাতে ডিএম আর ডিএফের মধ্যে তাদের সম্পর্কের গুরুত্ব এবং তাদের ইউনিভার্সের জন্য সার্ভ করার জন্য, মাদার আর্থকে সার্ভ করার জন্য তাদের জীবনের সম্পর্কের গুরুত্ব এবং পরিস্থিতির গুরুত্ব এটি বোঝানোর জন্যই কার্মিককে সৃষ্টি করা হয়। এছাড়া কার্মিকের কোনো বিশেষ গুরুত্ব নেই। কার্মিকের কাজই হলো ডিএফের গুরুত্বটা ডিএমকে বোঝানো এবং ডিএমের গুরুত্বও ডিএফকে বোঝানো। উভয় ক্ষেত্রেই কার্মিক কাজ করে থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রে হয় যেগুলো ডিএফের ক্ষেত্রে এরা ইম্যাজিনেটিভ মাইন্ড নিয়ে ভাবতে পারে যে অমুক হচ্ছে আমার ডিএমের কার্মিক এবং সে আমার সঙ্গে আমার ডিএমের সম্পর্কের পথে বাধা। এই যে চিন্তা ভাবনা বা তার মনের মধ্যে যে এই চিন্তা ভাবনাগুলো চলছে, এইগুলোও কিন্তু একটা থার্ড পার্টি বা কার্মিক সিচুয়েশন হিসেবে কাজ করে। তো যাই হোক, থার্ড পার্টি বা কার্মিক আলাদাভাবে কিছু বলার নেই বা বোঝানোর নেই। সেক্ষেত্রে একটাই কথা যে এই সম্পর্কগুলিতে গুরুত্ব আরোপিত না করা। কিন্তু প্রশ্ন হলো, মুখে বললেই তো আর হয় না, মন থেকে বের করে দেওয়া যায় না। মেডিটেশন, অ্যাফার্মেশন, ইনার ওয়ার্ক করার পরেও তাদের কথা মনে আসতে পারে এবং সেই পরিস্থিতিতে কী করণীয়। প্রথম কথা হলো, ডিএফ হোক বা ডিএম হোক, যেই তার অ্যাওকেনিং হচ্ছে এবং যখন সে অ্যাসেনশনের এক একটা করে পর্যায়ে উন্নীত হচ্ছে, অর্থাৎ কিনা সে একটা একটা করে পর্যায়ে সে বুঝতে পারছে তার কি কি করা উচিত এবং তার নেক্সট স্টেপ কি, ঈশ্বর তাকে কি ইন্ডিকেশন দিচ্ছেন। এবং এর পরেও জীবনে অনেক রকম ঘটনা ঘটছে এবং ব্ল্যাক নাইট অফ দ্য সোল হচ্ছে। বিভিন্ন রকমভাবে সম্পর্ক নিয়ে ডিএম ডিএফের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হতে পারে, একটা মনোমালিন্য হতে পারে। তার থেকেও বড় কথা, যখন সেপারেশন পিরিয়ডের মধ্যে তারা যাচ্ছে, তখন ডিএফের সঙ্গে ডিএমের যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন তৈরি হয়ে যাচ্ছে, সেই সময় বিভিন্ন মানুষের বিভিন্ন রকম বক্তব্য। ডিএফের হতে পারে, সে যদি আনম্যারিড হয়, তার ফ্যামিলি প্রেশার অন্য কাউকে বিয়ে করার। ডিএম অন্য কাউকে বিয়ে করে নিল, ডিএফ সেখানে একটা প্রেশারে পড়ে গেল। একটা অদ্ভুত ধরনের ক্রাইটেরিয়া বা সিচুয়েশন তৈরি হচ্ছে। তবে এর অনেকটা কিছুই ল অফ অ্যাট্রাকশন রিলেটেড। তার মানে এই নয় যে টুইন ফ্লেম জার্নির প্রত্যেকটি স্টেপ আমি ল অফ অ্যাট্রাকশন দিয়ে অ্যাচিভ করে নিতে পারি। বিশেষ করে আমি চাইছি ডিএম আমার কাছে চলে আসুক এবং এসে যাচ্ছে, এটি হবার নয়। নিশ্চয়ই ল অফ অ্যাট্রাকশন কাজ করে, কিন্তু সেই অবধিই কাজ করবে যেখানে আমি পজিটিভ ভাবনা ভাবছি এবং আমার নেগেটিভিটিগুলো সরিয়ে দিচ্ছি, সেখানে ভীষণভাবে কাজ করছে। কিন্তু আমি যদি পরীক্ষায় নিজে লেখাপড়া না করি, কখনো পাশ করতে পারবো শুধু ল অফ অ্যাট্রাকশন অ্যাপ্লাই করে? পারবো না। বা আমি কোনো যদি টুকলি করি পরীক্ষায়, তাহলে আমি পাশ করে যাচ্ছি, কিন্তু আমার কি জ্ঞান আহরণ হচ্ছে? তার মানে আমি ল অফ অ্যাট্রাকশন দিয়ে যদি আমার ডিএমকে অ্যাট্রাক্ট করে আমার কাছে নিয়েও আসি, তাকে কি আমি ধরে রাখতে পারবো? আমি যদি নিজের অ্যাসেনশনের মূল পর্যায়ে না যাই, নিজেকে তার জন্য তার মতন করে তৈরি না করি, তার ঊর্জার সঙ্গে আমার ঊর্জার যদি কানেক্টিভিটি স্ট্রং না হয়, তাকে আমি কী করে ধরে রাখবো বা তার
যে ফ্রিকোয়েন্সি অফ মাইন্ড, ফ্রিকোয়েন্সি অফ সোল, তার সঙ্গে নিজের সোলকে ব্যালেন্স করব। এবং সেখানে কি করে সম্পর্কটা থাকবে, সেখানে তো আবার সেপারেশন হয়ে যাবে। জিনিসটা হচ্ছে এটাই বোঝার বিষয়। অবশ্যই আমরা ল অফ অ্যাট্রাকশানে ইউজ করতে পারি, পজিটিভলি ইউজ করব। কোথায় করব ল অফ অ্যাট্রাকশান ইউজ? যেখানে আমাদের মনের মধ্যে নেগেটিভ অ্যাকশন কাজ করছে, যে সে থার্ড পার্টিতে চলে গেছে বা সে কোনো কার্মিকের সঙ্গে সম্পর্কে আছে, অতএব সে কার্মিককেই ভালোবাসে এবং আমাকে ভালোবাসে না। প্রথম কথা, একটা জিনিস স্পষ্ট হওয়া দরকার, টুইন ফ্লেম জার্নিতে ডিএম এবং ডিএফের মূল কানেকশন হচ্ছে এনার্জেটিক্যালি। একজন ডিএফ যখন কমপ্লিটলি নিজে অ্যাসেনশন হবে, সে খুব ভালো করে বুঝতে পারবে, তার মধ্যে কোনো ডাউটস থাকবে না ডিএম কার সঙ্গে ফিজিক্যালি 3D লেভেলে মানে এই পৃথিবীতে আছে এবং কার সঙ্গে যাতায়াত করছে, কার সঙ্গে মেলামেশা করছে, কার সঙ্গে সম্পর্কে আছে। এখন প্রশ্ন এটাই উঠবে, 3D লেভেলে যদি সে অন্য কারোর সঙ্গে থাকে এবং আমি 5D লেভেলে যদি নিজে তার সঙ্গে এভাবে থাকি, তাহলে আমাদের ইউনিয়নটা কি করে হলো? এই জিনিসটা কিন্তু খুব স্পষ্ট হওয়া দরকার। কার্মিক সম্পর্ক থেকে বেরোলেই আমাদের ইউনিয়ন হয়ে যাবে না। একটা জিনিস স্পষ্ট হওয়া দরকার, কার্মিকদের কাজই কিন্তু আমাদের কাছে মানে যা ডিএমদেরকে একরকম পুশ করে, একরকম ট্রিগার করে ডিএফের কাছে পৌঁছে দেওয়া, এই কাজটি হচ্ছে কার্মিকের। ডিএফের কাজ কখনোই মনিটরিং করা নয়, ডিএম কার সঙ্গে আছে, কার সঙ্গে ঘুরছে। প্রথম কথা এটা পরিষ্কার হওয়া দরকার, ডিএফের কাজ কি? সে তো আগে কাজ করবে, ঈশ্বরের সামনে প্রদান করবে তার ঠিক যে কাজ করার, যেভাবে তাকে তৈরি হওয়ার, তার ঊর্জাটাকে উপরে ওঠানোর, তাকে সেই পর্যায়ে যেতে হবে। তারপরে তো ডিএমের সঙ্গে থ্রিডিতে তাদের একসঙ্গে ইউনিয়ন হবে। প্রথম কথা হচ্ছে অ্যাসেনশনের পর্যায়ে যে উন্নীত হয়ে যাবে ডিএফ, তাকে এই জিনিসগুলো বোঝানোর প্রয়োজনই পড়বে না, তাকে কী কী করতে হবে। কিন্তু যারা যারা নতুন নতুন টুইন ফ্লেম জার্নিতে আসছে বা জানছে, প্রথম কথা তাদের মধ্যে একটা কোয়েশ্চেন মার্ক থাকছে যে আমি কি সত্যিই টুইন ফ্লেম, বা আমার যে টুইন সেই কি টুইন? এই নিয়ে কিন্তু অযথা মনের মধ্যে চিন্তা করে বা সন্দেহ প্রকাশ করে না করে যেটা করা উচিত, ইনার ওয়ার্ক করা উচিত। ইনার ওয়ার্কের কি প্রথম রুল বা প্রথম পথ হচ্ছে 7 চ্যাকরা ব্যালেন্সিং। 7 চ্যাকরা ব্যালেন্সিং করতে করতে এবং খুব মানে এটা একটা মেডিটেশন প্রসেস। 7 চ্যাকরা মেডিটেশন করলে কিন্তু সে আস্তে আস্তে নিজের সম্বন্ধে এবং তার ডিএমের সম্বন্ধে একটা ধারণা সূক্ষ্মভাবে তৈরি হবে এবং খুব স্পষ্টভাবে তৈরি হবে। আস্তে আস্তে সে সব বুঝতে পারবে। যদি এটা হয় যে তার যাকে সে ডিএম ভাবছে সে আদপে তার ডিএম নয়, সেটাও সে বুঝে যাবে। তার জন্য ধৈর্য ধরতে হবে এবং নিজে উপলব্ধি সে করবে, সেটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই জার্নিটা না এক একজনের ক্ষেত্রে এক এক রকম, তাই কার কোন জার্নিতে এই জার্নিতে কখন ইউনিয়ন হবে সেটা বলার কথা নয়। কারোর 6 মাস 1 বছরের মধ্যেই হয়ে যেতে পারে, কারোর হতে পারে অনেক বছর লেগে যেতে পারে। অনেক ক্ষেত্রে এটাও হতে পারে যে তার টুইনের সঙ্গে দেখা হলো, কথা হলো, ব্রেক হয়ে গেল, মানে তারা তাদেরকে ভুলেও গেল, তারপরে অনেক দিন পরে আবার যখন তাদের একটা অদ্ভুত দৈবিকভাবে মিলন হলো এবং তখন তারা জানতে পারলো বা উপলব্ধি করলো তারা টুইন ফ্লেম। এরকমভাবে হতে পারে, অনেক রকমভাবে হতে পারে। সুতরাং এই জিনিসটা ভাস্ট, এভাবে বলা যায় না। তো কার্মিক সেক্ষেত্রে মাঝে এসে যেতেই পারে। সুতরাং কোনো কার্মিকই কিন্তু কার্মিক নয় বা কোনো থার্ড পার্টি নয়। ডিএম আর ডিএফের মধ্যে ব্যবধান সৃষ্টি করার জন্য ঈশ্বরই সব কিছু তৈরি করেন এবং ঈশ্বরই শেষ। সুতরাং আমাদেরকে ডিএমকে পেতে গেলে প্রথম যেটা করতে হবে, মনের মধ্যে থেকে সমস্ত কার্মিক টুইন ফ্লেম নিজের আশেপাশে যারা আমাদের সঙ্গে ন্যায় অন্যায় যাই করে থাকুক, প্রতিটি মানুষ, পশু পাখি ভালোবাসতে হবে, ক্ষমা করে দিতে হবে, ক্ষমাশীল হতে হবে। ক্ষমা
ভেতর থেকে করতে হবে, সোল থেকে করতে হবে। মাইন্ড বা মাইন্ডের অ্যাটিটিউডে বা বলা উচিত মনের চিন্তাভাবনাকে বেস করে এগুলো চলবে না। যারা ডিএফ হয় না, যারা অ্যাসেনশনের একদম উপরে উঠে যায়, তাদের ইনটিউশন পাওয়ারটা খুব বেড়ে যায় এবং ঈশ্বরের কাছে অনেক বার পরীক্ষা দিয়ে তাকে কিন্তু এই জার্নিতে এগিয়ে যেতে হবে এবং এই পরীক্ষা এক একজনের ক্ষেত্রে এক এক রকমভাবে হয়ে থাকে। ডিএম আর ডিএফের রিলেশনশিপ বা সম্পর্কের সেপারেশন পিরিয়ড যখন চলে, সেটা হচ্ছে সবসময় একজন ডিএফের এভাবে ভাবা উচিত, এটা হচ্ছে আমার গোল্ডেন টাইম। কেন? এই সময় কখনোই আমি ডিএম কী করছে সেই নিয়ে ভাববো না, আমার যা কিছু কমি আছে সেই জিনিসগুলোকে আমি তৈরি করব, নিজেকে উন্নীত করব প্রত্যেকটা সেক্টরে। কি আমার ক্যারিয়ার, কি আমার ক্রিয়েটিভিটি, কি আমার সোল পারপাস, কি আমার ইকোনমিক্যালি, কি আমি ফিজিক্যালি, যা জায়গায় আমার মনে হয় আমাকে তৈরি করা দরকার, আমাকে তৈরি করতে হবে এবং সেটা ঈশ্বরের আশীর্বাদ হিসেবে মেনে নিতে হবে। এবং সবচেয়ে মূল্যবান চিন্তাভাবনা এবং খুব ইম্পর্ট্যান্ট রোল, ডিজায়ার মনের মধ্যে রাখলে চলবে না। মানে আমি আমার ডিএমকে পাবো, বিয়ে করব, সংসার করব, এই চিন্তাভাবনাটা মন থেকে বের করে দিতে হবে। তার মানে কি এগুলো হবে না? নিশ্চয়ই হবে, কিন্তু সেটা আমাদের ভাবার প্রয়োজন নেই। আমাদের ভাবার, ডিএফদের ভাবার প্রয়োজন হচ্ছে নিজেকে উন্নীত করা। কীভাবে ডিএমের সঙ্গে আমার ইউনিয়ন হবে সেটা ডিএফের ভাবনার চিন্তা নয়, সেটা ঈশ্বরের ওপর ছেড়ে দিন। ঈশ্বরের ভাবনা চিন্তা, ঈশ্বরের প্রতি সম্পূর্ণ মনোনিবেশ করলে, বিশ্বাস রাখলে, সারেন্ডার করলে, নিজেকে 5Dতে উন্নীত করলে, মানুষ পশু পাখিদের প্রতি অগাধ ভালোবাসা, সোল পারপাস পেয়ে গেলে সেই জায়গায় যদি মন দিয়ে করো, ডিএমকে হৃদয় থেকে, সোল থেকে ভালোবাসা দাও আনকন্ডিশনালি, সবাইকে ভালোবাসতে পারো, তো কোনো বাধা কিছুতেই আটকাতে পারবে না। ঈশ্বরই সমস্ত বাধার প্রতিরোধ হয়ে দাঁড়াবেন এবং সেটা তাঁর কাজ। চাইতে হবে না, ঈশ্বরের কাছে কখনো ডিএমকে চাইতে হবে না, ঈশ্বরই ডিএমকে তোমার সামনে এসে হাজির করে দেবে। সুতরাং কার্মিক এখানে নো ফ্যাক্টর, অবভিয়াসলি ফ্যাক্টর ডিএমকে তোমার কাছে নিয়ে আসার জন্য। সে তোমার শত্রু নয়, থার্ড পার্টিও তোমার শত্রু নয়। সুতরাং ক্ষমাশীল হও, ক্ষমা করে দাও, ভালোবাসো এবং নিজের লক্ষ্যে গিয়ে যাও, ইনটিউটিভ হও, ঈশ্বরের প্রতি ফুল সারেন্ডার করো, 5Dতে নিজেকে সবসময় রাখো। ইনার ওয়ার্ক করার মানেটা এটাই, নিজেকে ব্যালেন্স করা, নাথিং মোর দ্যান দ্যাট। সো তোমার ইউনিয়ন অ্যাচিভ করতে তোমায় অতিরিক্ত সময় লাগবে না। নিজে যদি এটা ভেতর থেকে রিয়েলাইজ করা যায়, ইউনিয়ন খুব কাছাকাছি চলে আসে এবং ঈশ্বর সব কিছু প্রাপ্তি করে দেন। সুতরাং 3Dতে ইউনিয়ন পেতে গেলে এবং কার্মিক মনের থেকে দূরে সরিয়ে যাওয়ার তো এটাই সব থেকে উপায়, যে আমায় নিজেকে 5Dতে রাখা। 5Dতে নিজেকে রাখা মানেই 5Dতে তোমার ডিএমকে টেনে তুমি নিয়ে আসছো, সে আসতে বাধ্য হবে। 5D ইউনিয়ন হয়ে গেলে কোনো কার্মিক না, আর 3Dতে ইউনিয়ন আসন্ন। এই ছিল আজকের ভিডিও।